बाप रे टान मुझे যাচ্ছে এটা পেলাম এখনই মিটকাটা আবার বলে এতক্ষণ সময় লাগলো নাকি কাটো মুখে লেগেছে নে আর জেঠুই ফ্ল্যাশটা করে দাও তুমি জেঠুই উইনার করতে গেলে হ্যাঁ আমরা ৪র্থ নম্বর ব্লগ আজকে যাচ্ছি বাগানে চলে এসেছি সেই একটাই সেই ১.৫ কেজি কাতলাটা পেয়েছি তারপরে মধ্যেখানে গেছি তো তোমরা সেদিনও দেখে পাইনি আমরা মাছ পাইনি তো আজকে যাচ্ছি আজ দেখা যাক আজ পিঁপড়ের ডিম ভাঙতে এসেছি তো বাগানে চলে এসেছি এই যে বাগান আর সাইনদা এসছে আর একটা ভাই এসছে ফুটা তখন যাচ্ছে দেখা যাক পিঁপড়ের ডিমে বলে প্রচুর মাছ হয় তো আরেকটা বাগানে এলাম ওখান থেকে একটু বেরিয়ে তো ওদিকে সায়নদা খুঁজছে এখানে আমি খুঁজছি তো একটাও পাওয়া যাচ্ছে না মানে অভিজ্ঞতা নেই তো মানে কোথায় পিঁপড়ের ডিম কেমন করে আর একটা শুনছি যে একটা লোক আসে যে মাঝে মধ্যে ডিম ভেঙে নিয়ে চলে যায় কিন্তু পিঁপড়ের ডিম ভাঙার অভিজ্ঞতা ছিল না তো সম্বল জেঠুরা বললো বা উত্তম জেঠু বললো যে গাছের গোড়াটা ফলো করবে যে গাছে বেশি পিঁপড়ে উঠছে সেখানে পিঁপড়ের ডিম থাকার সম্ভাবনা খুবই একটা বেশি তাই এই গাছটাই একটু ফলো করলাম দেখছি এখানে পিঁপড়ে উঠছে তো মানে সায়ন দাদা উঠবে আর এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা তোমাদেরকে আগেও বললাম তো দেখি এবার উঠে পিঁপড়ের ডিম পাই কি তো সায়ন দাদা কষ্ট করে শুধু ওঠাই হলো তো পিঁপড়ে বাসা বাঁধতে লেগেছে কিন্তু এখনো ডিম হয়নি তো ফালতু গাছের ডালটা ভাঙাও হলো আর এদিকে ওদের বাসাটা নষ্ট করা হলো তো পিঁপড়ের ডিম এটাতে ছিল না তো বাগানে প্রচুর খোঁজাখুঁজির পর কিছু ডিম না পাওয়াতে বাড়ি চলে এলাম তো শম্ভু জেঠু আর উত্তম জেঠু বললো আর বাবা বললো পেছন দিকে একটা গাছে আছে তো ওরা ডিম পাড়তে লেগেছে তো আমি তোমাদেরকে দেখাই পিঁপড়ের ডিম কেমন হয় তো তোমরা আশা করে দেখে থাকবে যারা মাছ টাছ ধরো তাড়াতাড়ি আমি যাচ্ছি গিয়ে দেখি পিঁপড়ের ডিমটা তোমাদেরকে দেখাই এই ডিম ভাঙা খুব কষ্ট সাপেক্ষ হয়ে থাকে কারণ খুবই পিঁপড়ে কামড়ায় আর এদিকে লাল পিঁপড়ে যেহেতু আর লাল পিঁপড়ের ডিমটা মাস্ট দরকার আর এদিকে কাটা মানে আমাকে পায়ে তো কামড়ে একদম করে আর উত্তম যেহেতু পেরেছিল তো ওর লুঙ্গি টুঙ্গিতে সব ঢুকে গেছিল আর তোমার দেখিয়ে দিচ্ছে এটা পিঁপড়ের ডিম অনেকখানি কি পিঁপড়ের ডিমটা পেয়েছে ডিম তো ভাঙা দেখালাম এবার আমাদের যে রোজ যাই কি চার তোমাদেরকে কুড়ি কি চার দিই সেটা তোমার দেখাবো প্রথমে এটা আমাদের যেটা পিওর এটা প্রায় ৩ থেকে ৪ বছরের পুরনো চার এটা বাবা মিষ্টির গাছ থেকে শুরু করে পোলট্রির ভুড়ি তোমার আরো অনেক কিছু একাঙ্গি বস থেকে শুরু করে অনেক কিছু দিয়ে আছে এই চারটা মেন সব থেকে আর এখানে ভাত নিয়ে নিয়েছি প্রথমে দেখাও এদিকে ভাত নিয়ে নিয়েছি ভাতের সাথে এটা মাখাবো তার সাথে সাথে একটু একাঙ্গি বচ আর ভাত একাঙ্গি বচের সাথে কিছু খোল নিয়ে এবার ভালো করে তোমার মাখতে হবে মাটি দিয়ে মানে যেন ভাতগুলো পুরোপুরি একদম গলে যায় এমন করে মাখতে হবে যেন পুরো একদম পেস্ট হয়ে যায় নিচে যেন ভাতের যেন একটু দানাগুলো না হয়ে থাকে তাহলে ছোট মাছের অত্যাচার খুব বেশি হয় একদম যেন ভাতের সাথে মানে একদম গলে যায় মানে ভাতটা একদম যেন গলে যায় এর সাথে চারের সাথে এটা করতে গেলে যেহেতু ছোট দিনের বেলা তো বেশিক্ষণ মাছ ধরা যাবে না তার জন্য তো আমরা 2 রকম ময়দা নিয়ে যাব তো একটা শুধু হলো এই আটা আড়ুল ময়দা দিয়ে একটু ঘি বিস্কুট দিয়ে মাখিয়ে একটা ময়দা আর একটা তো পিঁপড়ের ডিম নিয়ে এলাম আর পিঁপড়ের ডিম দিয়ে শুধু একটা পিওর ময়দা মাখবো মানে পিঁপড়ের ডিমে খুব কাতলা লাগে তার জন্য তোমার এটা পিওর একটা ইউজ করবো একটা ময়দা তো দেখতে 2 রকম ময়দা সানা কমপ্লিট এটা হলো এমনি নর্মাল ঘি দিয়ে ময়দা আর এটা পিঁপড়ের ডিমের ময়দা এবার আমরা বেরিয়ে পড়বো এবার মাছ ধরতে মাছ শিকার করতে দেখতে সায়ন দাদা চলে এলো আর এদিকে উত্তম জেঠু চলে এসছে তো আমরা 3 জনে মিলে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম মাছ ধরতে রানীনগরে মাছ ধরতে যাচ্ছি তো আমাদের পাশের গ্রামেই উইথ শুভদীপ ভিলেজ ফিশিং একটা প্লে লিস্ট আছে দেখবা আমার এই চ্যানেলে তো এখানে 3 নম্বর ব্লগে দেখবা একটা 1.5 কেজি কাতলা পেয়েছিলাম তো সেই পুকুরটাতে আজকে আবার এসেছি আবার শিকার করতে তো তোমাদেরকে বলিনি কোন পুকুরে যাব তো আর আগের ব্লগে দেখবা এই পুকুরে এতটা জল ছিল না যেহেতু মাঠের পুকুর একটুতে বৃষ্টি হলে গোটা পুকুর একদম ভেসে যাবে তো আমরা ওই পারে বসেছিলাম তো আজকে আমরা এই জায়গাটা লোকেশনটা দেখে বেশ হাওয়াটা কমে জায়গাটা দেখে বসলাম তো সায়ন দাদা অলরেডি ছিপ নিয়ে মানে রেডি করতে লেগেছে আর আমি এদিকে এখন একটু ভিডিও করলাম আবার কখন মাছ সায়ন দাদা সব ছিপ টিপ ফেলতে লেগেছে তো প্রায় আধ ঘন্টা হয়নি তো দেখছি উত্তম জেঠু মাছ লাগিয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি করে ছিপ টিপ রেখে আগে আমি দৌড়াতে উত্তম জেঠুর কাছে যাচ্ছি তো কি মাছ লাগিয়েছে কে জানে আর আমি আর সায়ন দাদা একটাও মাছ পাইনি এখন অব্দি তো সায়ন দাদা আগে দৌড়িয়ে যাচ্ছে জেঠুর কাছে জেঠু অনেক বড়ই মাছ লাগিয়েছে অনেকটা অব্দি টেনে দিয়েছে মাছটা কি মাছ এবার দেখা যাক এখন মাছ দেখতে পাওয়া যায়নি কি মাছ
দেখলো দেখলা মাছ দেখলা অন্য মাছও হতে পারে, দেখা যাক কি মাছ। কেমন খেয়ে ডুবিয়ে সেম সেম সেই সাইজে 19-20 একই 19-20 একই সেদিনকার মতন একদম। ল্যান্ডার রেডি। এ ও ধরতে যা ঢুকলো না ভাই। কাতলা মাছের সেই শক্তি, বড় বড় ব্যাস গাইস আজকেও সেই সেম সেম আমি ছুটে দিছি বলে চলে হ্যাঁ ছেলে পেলে আছে সেম সেম না বড় আছে, বেশি হবে 2 কেজি 2 কেজি প্রায় 2 কেজি হবে বললাম না 2 কেজি নিট সময় দিলে চলো চলে হেডফোনটা নেই। 2 কেজি সাইজের কাতলা, বেশ উত্তম জিষ্ট আজকে শিকারি মেরে দিয়েছে, আর বিশাল সাইজের কাতলা। দিয়ে আমরা আসা মাত্র আমরা একটা মিরকা মাছ পেলাম, আমাদের খাচ্ছিলই না, ধরতে গেলে একদমই টোটালি খাই না, তো আমি পেয়েছিলাম এই মিরকাটা। 2000 years later. তো শুভদীপ ওখানে মাছ ধরছে, এখানে উত্তম জেঠু আর একটা মাছ লাগিয়ে দিয়েছে, সেটা দেখতে এলাম যে কী মাছ লাগিয়েছে, দেখা যাক। তখন তো দেখলা একটা কাতলা ছিল। হ্যাঁ পাবে তো বটি, খাস্তালেই ঝাঁ পাবে। আমি একটা মাছ পাইনি, উত্তম একটু মাছ পেয়েছে, কি মাছ কে জানে। কুমির লেগেছে, কুমির। কি অডিয়েন্স সব গ্যালারিতে। হ্যাঁ সচিন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। প্রায় 40 মিনিট হয়ে গেল, জেঠুর প্রায় 3টে বিড়ি খাওয়া হয়ে গেল, তাও এখন অবধি মাছ মানে উঠাতে পারে না। দিয়ে সায়ন দাদাকে চিপটা দিল, তো সায়ন দাদা একটু শখটা মেটা হলো। দিয়ে এবার আমিও এখন হাতে একটু ছিপটা নিলাম শখ মেটাবার জন্য, আর কি মাছ কে জানে, এখন অবধি দেখা যায়নি। তো প্রচুর টান, আর ছিপটা নিয়ে মাত্র আরো জোরে টানতে লেগেছে একদম। তো আমি আবার ভয়ে কয়েকটা ছবি টবি তুলে আমি আবার জেঠুকে বললাম তুমিই নাও, আমি নিব না, আর ভয় লাগছে মাছটা যদি ছুটে যায়। একবার কাঁধার কাছে এলো, তো সায়নদা ল্যান্ডার নিয়ে বসলো, দিয়ে মাছটা ধরে বললো, তো আবার টানতে লাগলো, মানে এত টান, আর প্রায় অনেকক্ষণ হয়ে গেল। আর বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো, এখন অব্দি মাছ মানে পেলো, উঠলোই না। আর এদিকে জেঠুর বিড়ির পর বিড়ি ধরিয়ে চলে যাচ্ছে, প্রায় 5-6টা বিড়ি খাওয়া হয়ে গেল, কিন্তু মাছ আর উঠছে না। আবার মাছ টানতে লেগেছে, আমার সন্ধ্যা হয়ে গেল। জঙ্গল মঙ্গল পড়তে গেছি দেখ, বিশাল দম তো মাছের একদম, কি যে খেয়ে এসছে। আমার মনে হয় শালা ওই ওষুধ দোকান হয়ে পায় ওগুলো মনে খেয়েছে নাকি। আর ওদিকে ওদিকে যেও না, বাপরে কি শক্তি মাছের। ফাইনালি এবার মাছটা ভালোই খাসতেছে। এবার যাই হোক, সাইন দাদা এবার ল্যান্ডারটা নিয়ে একদম বসলো, নালে ও বলছে আর ল্যান্ডার মারবোই না। তো ব্যাস ঝুড়িতে, আর এটা অনেক বড়, ধরতে গেলে অনেকটাই বড়। তোমাদেরকে দেখাচ্ছি, দুটো মাছই একসাথে দেখাবো। আর এদিকে ভিডিও কলও চলছে, ভিডিও কলে দেখানো হচ্ছে সব বন্ধুদেরকে কতটা মাছ পেয়েছি। এদিকে ছিপটাও ভালো ছিল না অতটা জেঠুর, তাও মাছটা ওয়েট বাড়িতে এসে মেপে 4 কিলো হয়েছিল। তো তোমার সাইজটা দেখো, প্রচুর বড় সাইজ, 4 কিলো সাইজের পুরো কাতলাটা। আর মানে একদম পেয়ে অনেকটাই খুশি লাগছে। আর মানে আমার তো খুবই মানে হ্যাপি লাগছিল অনেকদিন পর, মানে আজকে একটু মানে খুব ভালো লাগলো, মানে আজকের দিনের মতন এরকম ফিলিংস অন্যদিন পাইনি। জেঠুই ফ্ল্যাশটা করে দাও তুমি। জেঠুই উইনার ধরতে গেলে। হ্যাঁ ঠিক আছে, লাভলি। জেঠুই রেকর্ড করে দিয়েছে। ফ্ল্যাশটার কাছে নেই, ফ্ল্যাশ অন্ধকার কর, হ্যাঁ ছবিটা দারুণ আছে। দারুণ। আর জেঠু উইনার, প্রায় 3 কিলো হবে। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, আর মাছ দুটো তোমাদেরকে দেখিয়ে দেবে শেষে। তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, একদম স্কিপ করবে না, মজা লাগবে তোমার দেখতে। বাড়ি যাবো, যাই হোক আজকে সত্যি বলছি এতদিনের মধ্যে সব থেকে আজকে হ্যাপি আমরা। মানে অনেক জায়গায় গেছি মধ্যেখানে পাইনি, তো এই পুকুরটায় কি জানে আমাদের লাকটা সত্যি খুব ভালো, আর সব থেকে হ্যাপি দেখ অনেক 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 হ্যাপি সবাই, উত্তম যেটু হ্যাপি। তো যাই হোক, আবার নেক্সট পর্ব আসবে, আর এরকম করে আরো সাপোর্ট করো গাইস।
তোমাদের জন্য এত কষ্ট করে মাছ ধরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি কত কষ্ট করে ভিডিও বানিয়েছি, আর প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবে, একটু মিস করবে না, একটু স্কিপ করবে, দেখো তোমার এনজয় পাবে খুবই, তাই না?